কিছু ইতিহাস মানুষের জন্য হয় আনন্দের, কিছু হয় বিষাদের, আর কিছু হয় গৌরবের। বিশেষ করে জাতিকে মুক্তি করার আন্দোলনে যারা জীবন দেন, অতীতেও এরকম যারা দিয়েছেন, 47, 71, 52, সর্বশেষ এই 24-এ যারা জীবন দিয়েছেন, তাদের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস। শহীদ পরিবারগুলোর জন্য কান্নার ইতিহাস, দেশবাসীর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার ইতিহাস। 24-এর 5 আগস্টের আগ পর্যন্ত এরকম একটা আয়োজন আমরা কিংবা কোনো বিরোধী দল কল্পনাও করেন। এমনকি সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাদেরকে মেম্বার অফ সিভিল সোসাইটি বলা হয়, তারাও সাহস করেন। ফ্যাসিবাদী সরকারের হাতে সত্যিকার অর্থে মুক্তিকামী সমস্ত মানুষই ছিলেন মজলুম, একা জামাত ইসলামী নয়। এদেশের আপামর ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ, এমনকি সাধারণ জনগণ। আজকে যে ক্যামেরাগুলো জাতির সামনে এই বক্তব্যকে তুলে ধরার জন্য এখানে অংশগ্রহণ করছে, তারাও ফ্যাসিবাদের থাবা থেকে মুক্ত ছিলেন। ওই সময় তাদেরকেও জীবন দিতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন ভোগ করতে হয়েছে। বিদেশে বসে যারা বাঘ এবং কলম যুদ্ধ চালিয়েছিলেন দেশের বুকে, তাদের আপনজনকে হেনস্থা হতে হয়েছে, জেলে পোড়া হয়েছে। এক্ষেত্রে নারীদেরকেও ক্ষমা করা হয়নি। এদের রুচি কত নিম্ন স্তরের ছিল, এখান থেকে এটা উপলব্ধি করা যায়। সেই বন্দিদশা থেকে শ্বাসরুদ্ধকর অবস্থানে যারা নিজেদের পবিত্র জীবনটা বিলিয়ে দিয়ে আমাদেরকে এমন একটি পরিবেশ করে দিল, আমি তাদের সকলের প্রতি হৃদয়ের ভিতর থেকে গভীর শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান মাহবুদের দরবারে দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দেশ আমাদের সকলের, যে কথাটা আমরা সবসময় বলে আসি, কিন্তু দেশের পাহারাদারি করার দায়িত্ব নির্বিশেষে সকল নাগরিকের। এই কাজ কিছু লোক করে, আবার কিছু লোক নাগরিকের শান্তি কেড়ে নেওয়ার জন্য অপকর্মে লিপ্ত হয়। অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা করে। এক সময় তারা অধিকারের মতো মনে করে, আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে, নিজেরা রাজা হয়ে বসে। কিন্তু গাছের গোড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হয়, ওই ডালে ডালের রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায়। এটা গাছের তলায় পড়ে না, বহু দূরে গিয়ে পড়ে। কিন্তু ক্ষমতায় যখন থাকে তখন তারা সদর্থে অনেক দাম্ভিকতা প্রদর্শন করে। আল্লাহ তাআলা এই সমস্ত দাম্ভিকদেরকে ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন না। অতীতের এইরকম স্বৈরাচার ফ্যাসিস্ট যারা ছিল, তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে। একই পরিণতি সবার ভোগ করতে হয়েছে। কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না। আবার যে জাতি তার বীরদেরকে, জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকেও সম্মানিত করেন না। আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস, বিকৃতির ইতিহাস। এই ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু করে। ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন, গল্প রচনা করেছেন, যার যার মতো। ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে এটার ইতিহাস থাকে না। বাংলাদেশ জামাত ইসলামী অনুভব করেছে রাষ্ট্রের উদ্যোগে করো, এটা আমাদের দাবি, কিন্তু আমরাও একটা দায়িত্বশীল দল হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। আমরা এই আন্দোলনের শরীক ছিলাম। এই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি যেভাবে মুক্তি পেয়েছে, এদেশের সবচেয়ে নির্যাতিত দল ঠিক একইভাবে মুক্তি পেয়েছে।
সুতরাং এই দলেরও কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে। আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে, তাদের প্রতি সম্মান জানাতে। দোয়া করতে যাইনি, দোয়া নিতে গিয়েছি, কারণ তারা বড়ই সৌভাগ্যবান যে তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য, আল্লাহর জন্য তারা উপহার দিয়েছে।